নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। জয় শিব শম্ভু। আজ মহাশিবরাত্রি। সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা রইল। আজ অর্থাৎ 26শে ফেব্রুয়ারি, এখন বাজে সন্ধ্যা 6:15। আজ কলকাতার ঝামাপুকুরে শ্যামসুন্দর মন্দিরে শিবরাত্রি পালন করছি। রামকৃষ্ণদেব এই শ্যামসুন্দর মন্দিরে পুজো করতেন। খুবই পবিত্র মন্দির এটি। শিবরাত্রির ব্রত, তাই স্নান সেরে প্রথমেই পায়ে আলতা পরে নিলাম। আজকে পরব লাল পাড় সাদা শাড়ি। খুব সুন্দরভাবে সেজে নিয়েছি। এইবারে পুজো দিতে যাওয়ার জন্য পূজার সামগ্রী রেডি করছি। প্রথমে গঙ্গা জল, কাঁচা দুধ, মধু, ঘি, সিদ্ধি, একটা সুপুরি রেডি করে নিয়েছি। 5 ফল, আকন্দ ফুলের মালা এবং আরও অনেক ফুল। এই রজনীগন্ধা ফুলগুলো আমার বাড়ির বাগানের, আর এই নীলকণ্ঠ ফুলটারও বাড়ির বাগানের। এখানে নিয়েছি আকন্দ ফুল, আকন্দের ফল, পৈতে, বাতি, ধূপ আর 5 ফলটা সাজিয়ে নিচ্ছি। পুজোর সামগ্রী রেডি হয়ে গেছে। এখন বাজে 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা 6:30। এইবার মন্দিরে যাচ্ছি। আমি এবং আমার শাশুড়ি মা দুইজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দুজনেই লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। আমাদের শাশুড়ি বৌমাকে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় মহাশিবরাত্রি। এই ব্রত পালন ভীষণই পবিত্র এবং গুরুত্বপূর্ণ। এই দিনে নির্জলা উপবাস থেকে শিবের মাথায় জল ঢাললে নাকি নিজের মনস্কামনা পূর্ণ হয়। মন্দিরের ঠিক অপোজিটেই দেখতে পেলাম শিব দুর্গা। পুজো দেওয়ার জন্য মিষ্টির দোকানে এসেছি মিষ্টি কিনতে। মিষ্টি কেনা হয়ে গেছে, মন্দিরেও এসে উপস্থিত হয়েছি। এবার পুজোর সামগ্রীগুলি হাতের সামনে সাজিয়ে নিচ্ছি। প্রথমেই পৈতেটাকে খুলে নিলাম। এবার পৈতেটা দিয়ে দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার এই ভিডিওটার যদি কোনো অংশও আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আজকে আমার এই পুজোর ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি একে একে এখানে 5 ফল সাজিয়ে দিলাম। ধুতুরা ফুল, ফল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি। এইবার ঠাকুরমশাই মন্ত্র বলছেন, আমিও সাথে সাথে মন্ত্র পাঠ করছি। আপনারাও শুনুন, আপনাদের ভালো লাগবে। এই মন্দিরের পুরোহিত মশাই খুব যত্ন করে পুজো করেন। সপরিবারায় ধর্ম অর্থ কামমুক্ত চতুর্বিধ ফলপ্রাপ্তি সহিত শিবরাত্রি নিমিত্তার্থং শ্রী শ্রী মহাদেব চরণপ্রাপ্তি লাভ কাম উচ্চ সহিত শ্রী শ্রী বিশ্বনাথ দেবতা পূজন কর্মগ্রহ করেছে। যজামহে উচ্চবর্ধন উৎপার্ক বিববন্ধ কামৃত্যু উদ্যমন্দিতা ইদং ইতি ইতমুদু স্নানীয় সমপুষ্পতি বিশ্বনাথায় মহেশ্বর শিবায় উৎপার্ক বিববন্ধ কামৃত্যু উদ্যমন্দিতা। মন্ত্র বলা হয়ে গেছে। এরপর মন্ত্র বলতে বলতেই জলটা ঢেলে দিচ্ছি। পুষ্পম নমো পুষ্পতে বিশ্বনাথায় বাণেশ্বরায় পুষ্পমাল্যম নমো বিশ্বনাথায় বাণেশ্বরায় শিবায় নমো পুষ্পাঞ্জলি নমো ভগবতী পরমেশ্বরায় বিশ্বনাথায় বাণেশ্বরায় শিবায় নমো পুষ্পম নমো
আত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ কর্মদেব লোকারায় নমো নমঃ। ঠাকুরের মাথা একটা মিষ্টি দে, শিবকে দই দে, মিষ্টি দে। ওইভাবে তোমার মনে মনে যা তোমার মনস্কামনা ওটা জানিয়ে বাবাকে মিষ্টি দে। চাপিয়ে দাও। একটা কয়েন দে। ধূপটা বাতিটা জ্বালা। সরস্বতী দশযুক্ত অন্যান্য মনোহর আগ্রহ সর্বদেবানাং রূপ স্তুতি নমো ভগবতী পরমেশ্বরায় সবশেষে ধূপ এবং বাতি জ্বালিয়ে আরতি করে নিচ্ছি। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এবার এখান থেকে চরণামৃত তুলে নিচ্ছি। আজকে আসি। টাটা বন্ধুরা।